নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটি অ্যাস্ট্রোলজিক্যাল টপিক নিয়ে। অলরেডি শুরু করেছি এই সিরিজটা, যে শনির গোচর মীন রাশিতে। আজকে যাদের বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিও বা সিংহ রাশির জাতক জাতিকারা কেমন ফলাফল পেতে পারেন এই গোচর থেকে। যদিও এটা একটা সাধারণ আলোচনা, সমগ্র জন্মছক বিচার বিশ্লেষণ করবার পরে কিন্তু সুখ্যাতি প্রেডিকশন আপনারা পেতে পারেন। তো প্রথমে একটা আলোচনা করা যাক। প্রথমে যারা কর্ম লাইফে যুক্ত আছেন বা কর্মে যুক্ত হতে চাইছেন, এই সময়টা হলো আপনাদের কেরিয়ারের টার্নিং পয়েন্ট। মেহনত করতে হবে, মেহনত করার পরেই কিন্তু আপনাদের আর্থিক উন্নতির লাভ হবে। কখনো কখনো ফাটকা কিছু ইনকাম হয়ে যেতে পারে, তবে পাশাপাশি কিন্তু চিটিংয়ের বিষয়টা মাথায় রাখবেন, কারণ কর্মে পরিশ্রম করবার পরই কিন্তু আপনাদের আর্থিক উন্নতি। দ্বিতীয়ত, যারা অকাল্ট বা রিসার্চের সাথে যুক্ত তাদের এই সময়টা খুব ভালো, তারা এই সময় ধ্যান দিতে পারেন। এবং রিলেশনশিপ বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো, হঠাৎ কিছু সাডেন কিছু কনফ্লিক্ট বা সমস্যা কিন্তু আপনাদের লাইফে দাম্পত্য ক্ষেত্রে চলে আসতে পারে। এবার আসবো আমি ভার্গ বা কন্যা রাশি লগ্নদের জাতক জাতিকার কেমন যেতে পারে এই গোচর, বা কি নিয়ে আসতে চলেছে। যারা ব্যবসার কাজে যুক্ত আছেন তাদের কিন্তু ব্যবসায় প্রেশার থাকবে, আপস অ্যান্ড ডাউন থাকবে। এবং ব্যবসা মানেই তো ইনভেস্টমেন্ট করবার আগে ভেবে চিন্তে ইনভেস্টমেন্টের বিষয়ে এগোবেন। 2 নম্বর, যারা নতুন ম্যারেজ লাইফে বিয়ে করতে চাইছেন, ম্যারেজ সম্ভাবনা রয়েছেন বা ম্যারেজের পরিকল্পনা করছেন, তাদেরকে বলবো যে একটু ভেবে চিন্তে বুঝে শুনে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু ম্যারেজের ডিসিশন নেবেন। এক্ষেত্রে আপনারা কারোর একটা পরামর্শও নিয়ে নিতে পারেন। আর যারা অলরেডি ম্যারেড তাদের কিন্তু কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে। পরিবার বিষয়ে চিন্তা ভাবনা অনেক বাড়বে। যারা ঘরবাড়ি করার কথা ভাবছিলেন, চিন্তা ভাবনা করছিলেন, তারা করতে পারেন, কিন্তু মাঝে মধ্যে এই বিষয়টা কিন্তু আপনাকে যথেষ্ট হতাশাজনক পরিস্থিতি এনে দিতে পারে। তীর্থযাত্রার প্রবণতা আপনাদেরও থাকতে পারেন, বা তীর্থযাত্রা যদি ভাবছিলেন যে তীর্থযাত্রা করতে চান আপনারা, তাহলে কিন্তু এই সময়টা আপনাদের সেই সুযোগ আসতে পারে। তো এটা আমি একটা সাধারণভাবে আলোচনা করে দিলাম। যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কল করবেন না, মেসেজ করবেন। দেখা হচ্ছে পরের একটা অ্যাস্ট্রোলজিক্যাল টপিক নিয়ে। এবং অবশ্যই এই ধরনের তথ্য জানবার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।